80 মাইল গতিতে দৌড়াচ্ছে, আর জামার কলারটা ধরে বলে, খবরদার বেশি বাড়াবাড়ি করো না, আমরা কিন্তু ক্ষমতায় আছি। এবার জবাব দেন, ও যে বললো আমি ক্ষমতায় আছি, জবাব দেন আসলে ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলুন কে? 3 দিনের সন্ন্যাসী, তুমি ক্ষমতায় বসে বলো আমি চিরজীবনের জন্য ক্ষমতায় আসি, টাইম বেঁধে দিয়েছ, অথচ আল্লাহ পাক বলেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র কুরসির সমস্যার সমাধান আমার কুদরতি হাতে। জোরে বলুন ঠিক কি ঠিক না? আমার সোনার ভাইয়েরা, আস্তে করে কথা শুনতে হবে। অবস্থা একদম ভালো নয়, কথা বলার মতো পরিবেশ একদম নাই। আমাদের ধৈর্য ধারণ করে কথা বলতে হবে, চিল্লাপাল্লা করে কথা বলা যাবে না, যেহেতু আমাদের প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। আমাদের এখানে এই মাহফিলে 3 প্রকার শ্রোতা এসেছে। এক প্রকার শ্রোতা এসেছে বক্তার কণ্ঠ শোনার জন্য, আরেক প্রকার শ্রোতা এসেছে হেদায়েতের বাণী গ্রহণ করার জন্য, আরেক প্রকার শ্রোতা এসেছে বক্তা যে কি বলে, কম বেশি কোনটা বলবে সঙ্গে সঙ্গে থানায় ফোন করব। হ্যাঁ, কথা বলেন ঠিক কি ঠিক না? যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তারা যাতে মুনাফিক। ঠিক কি ঠিক না? না, আপনাদের কোটচাঁদপুরে কোনো মুনাফিক নাই। মুনাফিক যা কিছু আছে সব আমার খুলনার দিকে আছে। তো প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জবান খুলি বলুন সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে বলতে হবে সকল ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার তাহলে ফাইনাল উত্তর দিন, তাহলে আইনার হুকুম চলবে কার? আরো আসতে। আমার খুলনায় 2 জন লোক আছে, একজনের নাম হলো গফফার, আরেকজনের নাম হলো জব্বার। জব্বার প্রতিদিন 3 কেজি থেকে 3.5 কেজি চাউলের ভাত খায়, ওর ওজনও বাড়ে না, মোটাও হয় না। কিন্তু গফফার প্রতিদিন 300 গ্রাম থেকে 350 গ্রামের চাউলের ভাত খায়। গফফারের ওজন বাড়তে বাড়তে বর্তমান তার ওজন বেড়ে হয়ে